আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্ছেদ অভিযানের পর আবারও দখল হতে শুরু করেছে রাজধানীর ফুটপাতগুলো। এই মুহূর্তে রয়েছে গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে। গোলাপশাহ মাজারের সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, যে এই সড়কটি দখল করে আবারও কিন্তু দোকানিরা, ভাসমান যারা দোকানি রয়েছেন তারা কিন্তু আবারও ব্যবসা শুরু করেছেন। যদিও তারা বলছেন যে দিনের একটি সময়ে এই অভিযানগুলো পরিচালিত হয়, যখন পুলিশ আসে তখন তারা এখান থেকে সরে যান। তবে যখন পুলিশ থাকে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকে না, তখন তারা কিন্তু এখানে নতুন করে আবারও দোকান বসান। এর আগে আমরা দেখেছি মূলত এপ্রিলের শুরু থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে রাজধানীর যে ফুটপাতগুলো রয়েছে, সে অবৈধ ফুটপাত এবং রাস্তা দখল করে যে দোকানপাটগুলো চলছিল, সেই দোকানপাটগুলো কিন্তু আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা ভেঙে দেয়। তারপরেই কিন্তু জনসাধারণের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছিল, তেমনটি দেখেছিলাম। এখনও কিন্তু বেশ কিছু জায়গায়, বিশেষ করে নিউ মার্কেট এবং গুলিস্তানের যে প্রধান সড়ক, সে প্রধান সড়কে কিন্তু যে দোকানগুলো ছিল সে দোকানগুলো কিছুটা কমে গেছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি যে প্রধান সড়কের পাশের যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলো কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি দখলমুক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দেখতে পাচ্ছেন যে আবারও দোকান নিয়ে তারা বসেছেন। দোকানিরা বলছেন দীর্ঘ সময় ধরে তারা এই ফুটপাতেই ব্যবসা করছেন, যার ফলে জীবিকার তাগিদে বাধ্য হয়ে তাদেরকে এই দোকানগুলো বসাতে হচ্ছে, এমনটি কিন্তু তারা বলছেন। একটু যদি আমরা একজন দোকানের সঙ্গে কথা বলি, কিছুদিন আগে তো আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছিল, এখন আবারও বসেছেন কেন? এখন আমরা হয়তো পেটের দায়ে অনেক দিন যাবৎ কি বাসায় বাজার সদাই করতে পারি না, তো পুলিশ আইলে আমরা মাল নিয়ে দৌড় দিতে হয়, তখন কি একটু ফাঁক পাইছি, লাগাইছি আর কি ভাই। এখন কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না, পুলিশ আইলে আবার চলে যাইতে হইব, পুলিশ আইলে নাইতে ধরে নিয়ে যাইব। মানে ঝুঁকি নিয়ে? হ্যাঁ, রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে। রাস্তা তো বন্ধ করেছেন পুরোটাই। রাস্তা তো হন ভাই, আমাদের কর্মস্থান এইটাই ভাই, আমরা এটাই করতেছি আর কি ভাই। আপনারা কি স্থায়ী সমাধান চান না, যে একটা নির্দিষ্ট সমাধান চাই ভাই? সরকার যেটা ভালো মনে করে আমাদের দাবি কি? আমাদের দাবি সরকার যেটা ভালো মনে করে আমাদেরকে একটা ভালো একটা অবস্থান তৈরি করে দাও, আমাদেরকে একটা কর্মস্থানের একটা ব্যবস্থা করে দাও। আমাদেরকে জায়গা দিলে রাস্তা দখল করবেন না? না, জায়গা দিলে তো আর রাস্তায় ফুটপাতে আমরা আর বসবো না, আমরা অবশ্যই যে কোনো একটা জায়গায় বসবো, দোকানদারি করব। দর্শক, দেখাচ্ছিলাম দোকানিদের দাবি হচ্ছে দীর্ঘদিন ধরে তারা এই রাস্তা দখল করে ফুটপাতের উপরেই ব্যবসা পরিচালনা করছেন, যার ফলে তাদেরকে হঠাৎ করে এমন উচ্ছেদ করার ফলে তাদের যে পারিবারিক আয় ব্যয়, এই পারিবারিক আয় ব্যয় থেকে শুরু করে তারা কিন্তু পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন, যার ফলে বাধ্য হয়ে এই রাস্তার উপরে দোকান বসাতে হচ্ছে, এমনটি কিন্তু বলছেন। একটু কথা বলি আপনার সঙ্গে। কয়েকদিন আগে আপনাদেরকে এখান থেকে তুলে দেওয়া হয়েছিল, আবারও কেন বসেছেন? আইসি কি করবো, আমরা তো ফুটপাতে ব্যবসা করে খাই সবসময়, ফুটপাতে করা। এখন আর কিছু বলে না? বলে উঠলে জায়গা। আপনাদের আসলে দাবি কি? অনেকদিন থেকে তো আপনারা এই রাস্তা দখল করে ব্যবসা করতেছেন, আপনাদের কি দাবি সরকারের কাছে? আমরা যাতে ফুটপাতে সাইডে করে খাইতাম পারি, আর সারা কিছু করা তো জায়গা করে দিলে আপনারা থাকবেন না? জায়গা করে দিলে, আমরা একটা ব্যবস্থা করে দিলে আমরা মোকা ফুটপাত সাইডে দিই। দাবি মনে করেন আমাদের যারা আমরা ফুডে ব্যবসা করি, এদের দাবি একটাই, যদি এটা রাস্তা হয়ে থাকে এবং আমরা এখানে রাস্তার পাশেই আমরা ব্যবসা করি, যদি সরকার আমাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করে দেয়, কোনো একটা জায়গা করে দেয় যে এখানে যদি আমাদের কোনো সরকারকে যদি কোনো ট্যাক্স দেওয়া দরকার, সেটাও আমরা দিতে প্রস্তুত। কিন্তু আমাদের একটা সুন্দর একটা পরিবেশের জায়গা দরকার, যাতে করে আমাদের হয়রানি না হতে হয়। আমরা এখন যারা এই ব্যবসা করতেছি এখানে তারা অনেকে হয়রানি হচ্ছে। প্রত্যেক দিন আপনার পুলিশ আসে, আমাদেরকে ধরে নিয়ে দেয়, আমরা চলে যাই, আর তারপরে আমরা আমাদের জীবিকার তাগিদে আমাদের সংসার চালাতে হয়, এটা দিয়ে আমাদের ছেলে সন্তান আছে এবং আমাদের। আপনারাও এখানে ব্যবসা করতে চান না রাস্তার উপর? না, আমরা যাচ্ছি না, আমরা রাস্তার উপরে ব্যবসা করি। আমরা চাচ্ছি যে আমাদেরকে একটা নির্দিষ্ট স্থান দেখ, যেখানে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের পরিবার পরিজন নিয়ে থাকতে পারি, খেতে পারি। তাহলেই আমরা আমাদের এই রাস্তায় আমাদের দৌড়াদৌড়ি করতে আমাদেরও ভালো লাগে না। আমরা চাচ্ছি সরকারের একটাই দাবি, যারা ফুডে ব্যবসা করি, আমরা যারা ফুড ব্যবসায়ী রয়েছি, আমরা চাচ্ছি যে আমাদেরকে একটা স্থান করে দেখ, যাতে আমরা সেখানে যেয়ে ব্যবসা করতে পারি। জি জি। দর্শক, দেখাচ্ছিলাম এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, ফুটপাথটি, এটি কিন্তু বলা যায় যে এখন এখানকার যদি 100 ভাগের মধ্যে 70 ভাগ দখল রয়েছে। সেই 70 ভাগ দখল করে এখানে কোনো যানবাহন চলাচলের কোনো অপশন নেই। যানবাহন, এখানে একটি রিক্সাও কিন্তু ঢুকতে পারবে না। রাস্তার দুই ধারেই পুরোটাই কিন্তু দখলমুক্ত রয়েছে। এর পাশাপাশি আমরা যেটি দেখতে পাচ্ছি, এর পাশের যে সড়কটি রয়েছে প্রধান সড়ক, সে প্রধান সড়কে কিন্তু এখন আর আগের মতো বসতে দেওয়া হচ্ছে না, সেটি কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে সেটিতে। তবে এর পাশে যে সাইড
সাইডের রাস্তাগুলো রয়েছে, পার্শ্ব রাস্তাগুলো রয়েছে যেগুলো, সেগুলো কিন্তু এখনও পুরোপুরি দখলমুক্ত সম্ভব হয়নি। তো এই ছিল এখন পর্যন্ত গুলিস্তানের সর্বশেষ পরিস্থিতি।